গাজার মুসলমানদের ইফতার দেখে আমি আদিদের ইটিন্দার জমিনে বসে প্রাণ ভরে ইফতার করছি, আর আমার গাজার মুসলমানগুলোকে ওই মারাত্মক ইসরায়েলের হামলার মাঝে ওরা পাহাড় থেকে ওই সাপ তুলে এনে, সাপ মনে করে তখন পাহাড়ি সাপ তুলে এনে ওরা সেদ্ধ করে ইফতার করে গোটা বিশ্বকে, আমেরিকাকে, ইংল্যান্ডকে চ্যালেঞ্জ জানিয়ে দিয়েছে, তোমরা আমাদের ভাতে মারতে পারো, কিন্তু আমাদের শরীর চলে গেলে আমরা রমজানুল মুবারকের রোজা রাখবো। আবার দিয়েছে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সত্যি করে বলুন, সত্যি করে বলুন, এই লালপুরের মুসলিম ভাই সব ঠান্ডার পেয়ালার পানি খেয়েছি ইফতারে, আর ইসমাইল হানিয়ার ছেলেরা বোমের আঘাত খেয়ে মৃত্যুবরণ করেছে। ইসমাইল হানিয়ার 3 ছেলে আর 3 নাতি ওরা বোম্বিং করে মেরে দিয়েছে। তবু ইসমাইল হানিয়া উনি বলেছে আমার সব ছেলে সব নাতি মারা যাবে, তবে ঈমানের কলেমার দাওয়াত চলবে না, বন্ধ হবে। একটু জোরে বলতে পারো না? আমার জোরে বলা যাবে না? মনে করে দেখো, কদিন আগে অস্ট্রেলিয়া, নাম শুনেছো অস্ট্রেলিয়া? এই ছেলে অস্ট্রেলিয়া 5 দিন আগে এখান থেকে ওই যারা ক্রিকেট খেলে অস্ট্রেলিয়া, যে দলের একটা প্লেয়ার ওই 25 কোটি টাকা দিয়ে আমাদের শাহরুখ খান কিনে নিয়েছিল, ওই পরশুদিন যে ভালো খেলেছে ইডেনে, মনে করে দেখো 25 কোটি টাকা দেয় সেই অস্ট্রেলিয়া। ওরা ঘোষণা করে দিয়েছে কি, যে আমরা ইসরায়েলের বিরুদ্ধে গিয়ে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র বলবো। মনে করে দেখো, কেন অস্ট্রেলিয়ার 33টা মেয়ে, কটা মেয়ে মুখস্থ কর, অস্ট্রেলিয়ার 33টা মেয়ে ওই গাজার মুসলমানদের রোজা রাখা দেখে, গাজার মুসলমানদের আল্লাহর কোরআন তেলাওয়াত পড়া দেখে, গাজার মুসলমানদের ভাঙা মসজিদে তারাবির নামাজ আদায় করতে দেখে, গাজার মুসলমানদের বোম মারছে ওরা, তবু ওরা মসজিদে তারাবিতে দাঁড়িয়ে ওরা গাজার মুসলমানদের বোম্বিং করে মেরে ফেলে দিতে চায়, অথচ ওরা লা ইলাহা ইল্লাল্লাহর কলেমা বন্ধ করে না। তাই ওদের উপরে বোম্বিং সত্ত্বেও যখন মরছে না, এই ঈমানের জাজবা দেখে অস্ট্রেলিয়ার 13টা 33টা খ্রিস্টান মেয়ে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। জোরে বলুন, আরো জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? এই 33টা মেয়ে ঈমানের কলেমার দাওয়াত পায়ে ওরা চিঠি, আমার ওয়াজ কি বোঝা যাচ্ছে? আরে হ্যাঁ না বলুন। রাত 2টো বাজে, আমি দোয়া করব, কর্তৃপক্ষের গেজাগেজি করবেন না, নিয়মটা মাথায় রাখেন। 2টি নসিহাত করছি, দোয়া হবে, তাবারুক খাবেন, আরাম করে একটু শুয়ে যাবেন, যাতে ফজরের নামাজ কাজা না হয়ে যায়। কারণ ফজরের নামাজ কাজা হলেই কর্তৃপক্ষ দায়ী হয়ে যাবে। আমার কথা বোঝা যাচ্ছে কি? আমি আপনাকে যে জায়গায় রাখছিলাম একটুখানি মন দিয়ে শুনে নিন। ওই 33টা মেয়ে ওরা চিঠি লিখেছে গাজার ভূখণ্ডের ওই মুসলিম যুবকদের উদ্দেশ্যে, যারা কোথায় আছে কেউ জানে না, তাদের কাছে চিঠি লিখে বলছে, আপনারা ঈমানের কলেমার জন্য লড়াই চালিয়ে যান, আমরা আপনাদের বিয়ে করার জন্য অপেক্ষা করছি, যতক্ষণ আপনারা যুদ্ধ শেষ না করে ফিরবেন ততক্ষণ আমরা আপনাদের জন্য অপেক্ষা করব। আমরা আপনাদের ঈমানের কলেমা আল্লাহর প্রেমটাকে পছন্দ করে আপনাদের জন্য অপেক্ষা করছি। একটু জোরে বলা যাবে না? আরো জোরে বলতে পারো না? আরো জোরে বলা যাবে না? আপনাদের মনে নেই বলে মনে করিয়ে দিচ্ছি। মনে করে দেখুন, সেদিন ছিল বৃহস্পতিবার। কি বার? মুখস্থ করেন, 9 মুহররমের দিবাগত রাত, বৃহস্পতিবার জুমার রাত। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু হাতে কোরআন শরীফ নিয়ে কারবালার মাঠে তেলাওয়াত করছেন। কথা বোঝা যাচ্ছে?
উনি কি পড়ছেন জোরে বলুন? কোথায় বসে পড়ছেন? কারবালার ময়দানে। আর কারবালার ময়দানটা ঘিরে রেখেছে কারা? এই দেখো ইয়াজিদের সৈন্যরা না। আল্লাহু আকবার। এরা সংখ্যায় কত লিখুন? এরা সংখ্যায় 20,000। কত হাজার? 20,000। চিল্লে বলুন। 20,000। ইমাম হোসাইনের সঙ্গীরা কতজন? কতজন আপনাদের মনে নেই? 72 জন। কতজন? 72। তাহলে বেশি কতজনে হয় না? 20,000-এ হয়। 20,000 বেশি আর 72 জন সংখ্যালঘু। পৃথিবীর জমিনের প্রথম যুদ্ধ রমজানুল মুবারকে বদরের যুদ্ধ। ওই যুদ্ধে মনে করে দেখুন, নবী পাকের উপরে যখন ওরা যুদ্ধে চাপিয়ে দেয় তখন মুসলমানদের সংখ্যা মোটে 313 জন। এই 313 জন তারা রোজাদার। যুদ্ধ শুরু হয়েছে মদিনা থেকে 50 কিলোমিটার দূরে, জায়গার নাম বদরের ময়দান। বিরোধী পক্ষ হলো 1000। কত হাজার? 1000। চিল্লে বলুন। 1000। মনে করে দেখুন এটা কত সাল? 2024 সাল। আমেরিকা 2024 তো, এটা হলো এপ্রিল মাস। আমেরিকার সবচাইতে নামি সেন্টার তথ্য সেন্টার বোঝেন, যেখানে আমরা আধার কার্ড আর আই কার্ডের সংশোধন করি। আমেরিকার সবচেয়ে নামি তথ্য সেন্টার নাম তার পিউ সেন্টার। মুখস্থ করে নিন। ওরা জানিয়ে দিয়েছে 2000 মুখস্থ করেন 2050 সালে, ততদিন পর্যন্ত আমার বেঁচে থাকার সম্ভাবনা কম। এই লালপুরের লাল জামা গায়ে দেওয়া ছেলেটা তুমি বাড়ি গিয়ে লিখে নেবে যে বাংলাদেশের ধারে বাড়ি 3টা, বসিরহাটের আজিজুর চাচু লিখে দিয়ে গিয়েছে 2050 সালে এই পৃথিবীতে সংখ্যায় খ্রিস্টানদের হারিয়ে দিয়ে মুসলমানরা ঈমানওয়ালারা 1 নম্বরে হয়ে যাবে। একবার জোরে বলা যাবে না? আরো জোরে বলতে পারো না? এটা হলো 2024। 2070 আমার বেঁচে থাকার আর মোটে চান্স নেই। খোদা যদি ইচ্ছা করে আলাদা, তখন আমার হুঁশ থাকবে না, চান্স কম। লিখুন 2070 সাল পৃথিবীর জমিনে সবচাইতে আমেরিকার পিউ সেন্টার লিখে দিয়েছে আব্বা, পৃথিবীর জমিনে সবচাইতে বেশি মুসলমানের বাস হবে ইন্দোনেশিয়াকে হারিয়ে দিয়ে ভারতবর্ষে। জোরে বলা যাবে না? আরো জোরে বলতে পারো না? এবার বলুন মুরব্বী, ঠ্যাং লম্বা করে দিয়েছেন যিনি, আপনাকে জিজ্ঞেস করি, বুকে দেখছি ব্যাস করেছেন আমার সদস্য, আপনি বলুন গোটা ভারতবর্ষে যদি আবার মোদিজি ফিরে আসে, তবুও ভারতবর্ষে সবচেয়ে বেশি মুসলমান বসবাস করবে 2070 সালের মধ্যে। আমার ওয়াজ কি বোঝা যাচ্ছে এবার? আরে হ্যাঁ না বলুন। আপনাদের মাথায় ঢোকাচ্ছি, এই দিনটা বুঝে নেন আব্বা, ঘাবড়ানোর কিছু নেই। রাতের বেলা বুঝে নেন, ইমাম হোসাইন কারবালার মাঠে একা একা, উনি ঘোড়ার পিঠে চেপে, একটা লোক এসেছে, নাম তার সীমা।